সুইচটা অন করলে কারেন্টটা এখানে আসবে, এখান থেকে কারেন্টটা এই রেগুলেটরের ভেতর দিয়ে লোডে যাবে। প্রশ্ন আসে যে ফ্যান রেগুলেটর কি কানেকশন থাকে? ফ্যান রেগুলেটর লোডের সাথে অথবা ফ্যানের সাথে সিরিজ কানেকশন থাকে। আসসালামু আলাইকুম, আজকে আমরা একটা গ্যাং টাইপ ফ্যান ডিমার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। অনেকে এটাকে ফ্যান রেগুলেটরও বলে থাকে। এটা সাধারণত কনসিল কন্ডুইট ওয়ারিং এবং সারফেস কন্ডুইট ওয়ারিং এটা সাধারণত ব্যবহার হয়। তো দেখা যাচ্ছে এই অনেক দিন ব্যবহার করার কারণে আমরা অনেক সময় এটা নবটা কাজ করে না। দেখা যাচ্ছে রেগুলেটরটা ভালো আছে কি না আমরা এখন একটা টেস্ট ল্যাম্পের মাধ্যমে পরীক্ষা করে নেব। দেখা যাচ্ছে এই পাশে দুটো টার্মিনাল আছে, তো একটা সুইচও আছে। সুইচ অন করলে আমাদের ফ্যান ঘুরবে এবং সুইচ অফ করলে ফ্যান বন্ধ হয়ে যাবে। এখন আমরা এই রেগুলেটরটা ভালো আছে কি না টেস্ট ল্যাম্পের সাহায্যে আমরা পরীক্ষা করব। ওকে, দেখেন আমাদের টেস্ট ল্যাম্পটা ঠিক আছে। এখন আমরা ধরবো হচ্ছে এই যে ফ্যান ডিমারের যে দুটো তার আছে, এই দুটো তারে আমরা ধরবো। দুই প্রান্ত ধরার পরে তো আমরা ফ্যান রেগুলেটরটা বাড়াবো এবং কমাবো। দেখা যাচ্ছে ফ্যানের আলোটা বাড়তেছে, তার মানে আলো বাড়া মানে ফ্যানের গতিটা বেড়ে যাবে এবং আলো কমা মানে ফ্যানের গতিবেগ কমে যাবে। রেগুলেটরটা ভালো আছে। তাহলে এই রেগুলেটরটা কীভাবে আমরা এখন কানেকশন দেব সেই ভিডিওটা আমরা এখন দেখব। আমরা যেহেতু এখানে টেবিলে কানেকশন দিচ্ছি, আপনারা বাসা বাড়িতে কানেকশন দিবেন। তো আমরা ফ্যান হিসাবে একটা বাতি নিয়েছি। এই বাতিতে দুটো তার থাকে, একটা নিউট্রাল একটা লাইন। আমরা জানি ফ্যান রেগুলেটর সবসময় সিরিজে কানেকশন থাকে। এই রেগুলেটরে কখনো নিউট্রাল আসবে না, ফেজ আসবে, ফেজ বের হয়ে লোডে যাবে। এই সুইচটা বসানোর জন্য একটা বক্স নিয়েছি আমরা। তাহলে আমরা এখানে একটা মেইন লাইন, আমার যে লাইনটা সুইচ বোর্ড থেকে অথবা সার্কিট ব্রেকার থেকে লাইনটা আসবে, এই লাইনটা সরাসরি আমরা এই বক্সের ভেতর নিয়ে আসবো। এটা এক্সটেনশন কেবল নিয়েছি, আপনারা বাসা বাড়িতে সার্কিট ব্রেকার থেকে এই লাইনটা নেবেন। এটা মেইন লাইন। তো এই লাইনটা সবসময় আমাদের, যেহেতু আমি একটা সুইচ দিয়ে কন্ট্রোল করব এটাকে, ফ্যানের গতিবেগ আমরা কম বেশি করব, তাহলে সবসময় আমরা সুইচের নিচে আমরা ফেজ দেব। কোন ফেজটা দেব? আমরা যে মেইন ফেজটা আসবে সার্কিট ব্রেকার থেকে সেই ফেজটা আমরা এখানে দেব। ওকে, আমরা ফেজ তারটা এই সুইচের নিচ প্রান্ত দিয়েছি। এখন রেগুলেটরে দুটো প্রান্ত থাকে। যখন সুইচটা আমি অন করব তখন এখানে কারেন্ট আসবে, সুইচটা অন করলে কারেন্টটা এখানে আসবে, এখান থেকে কারেন্টটা এই রেগুলেটরের ভেতর দিয়ে লোডে যাবে। আমার লোডের তারটা এখানে আমি আসছি। তাহলে প্রশ্ন আসে যে ফ্যান রেগুলেটর কি কানেকশন থাকে? ফ্যান রেগুলেটর লোডের সাথে অথবা ফ্যানের সাথে সিরিজ কানেকশন থাকে। এই দিক দিয়ে লাইনটা এসে সুইচ যখন অন করব লাইনটা এই দিক দিয়ে এসে এই রেগুলেটরের ভেতর দিয়ে লোডে যাবে এবং নিউট্রালটা আমি আলাদাভাবে লাইনের সাথে সংযোগ দেব। তাহলে আমরা এখন এই লোডের ফেজ তারটা ওপরের তারের সাথে লাগাই দেব। রেগুলেটরের ওপর প্রান্তের সাথে লাগাই দিয়ে সুন্দরভাবে ট্যাপিং করে দেব। দিলাম। এখন আমি এই নিউট্রালটা কানেকশন দিয়ে দেবো এর সাথে। জয়েন্টগুলো ভালোভাবে দেব যেন লুজ কানেকশন না থাকে। আমি টুইস্ট করে দিলাম। কোড মেনটেন করবেন। আমার কাছে কালো টেপ ছিল না, আমি লাল টেপ দিয়ে দিলাম। তাহলে আমরা যদি আবার একবার বলি যে এখান থেকে লাইন সার্কিট ব্রেকার থেকে লাইনটা এসে এখানে যে রেগুলেটরের সুইচের নিচ প্রান্তে যাবে এবং ওপর প্রান্ত থেকে রেগুলেটর দিয়ে সিরিজ হয়ে ফ্যানে যাবে। তাহলে আমরা এখন কভারটা লাগাই দেব। আমি প্লাগটা এক্সটেনশন কেবলে লাগিয়ে দিলাম, সুইচটা অন করে দেব। এখন লোডটা অথবা আমার ফ্যানটা চালু হয়নি, আমি সুইচটাকে অন করে দেব। অন করে দেওয়ার পরে আমি কি করব, ফ্যানের স্পিডকে আস্তে আস্তে বাড়াবো, রেগুলেটরটা আমি ঘোরাবো। দেখেন ফ্যানের স্পিডটা বাড়তেছে, বাতির আলোটাও উজ্জ্বল হচ্ছে। দেখেন এখানে একটা লক্ষণীয় বিষয়, অনেক সময় দেখা যায় এখানে কয়েকটা আমাদের চিহ্ন আছে, এখানে ছোট থেকে বড়। তার মানে আমি যখন অন করে দেব, যখন বড়োর দিকে ঘোরাবো তখন কি হবে, ফ্যানটা পূর্ণ গতিতে, এবং যখন কমাবো তখন কি বাম দিক থেকে আমি কমাবো। এইভাবে আমরা গ্যাং টাইপ এবং সারফেস কন্ডুইট টাইপের ফ্যান রেগুলেটর বা ফ্যান ডিমার নিজেই আমরা কি করতে পারবো, কানেকশন দিতে পারবো। তো এই ভিডিওর মাধ্যমে আমরা ফ্যান ডিমার কানেকশন কীভাবে করে সেটা আমরা জানলাম। যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।